Hello dear friends, welcome to my channel Literary Sparks. This is the second video on Arkan Aran's famous novel The Guide. তোমাদের মধ্যে যারা WBPSC পরিচালিত অ্যাসিস্ট্যান্ট মাস্টার মিস্ট্রেস ইংলিশে প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। এর আগের যে প্রথম পার্ট যে ভিডিওটা ছিল সেটাতে আমরা দ্য গাইডের 1 থেকে 5 নম্বর চ্যাপ্টার পর্যন্ত আমরা আলোচনা করেছি। সেখানে ডিটেল অ্যানালাইসিস, পরপর ক্রোনোলজি অনুযায়ী কি কি ঘটনা ঘটছে, তার পাশাপাশি কিছু ইম্পর্টেন্ট পয়েন্টস যেগুলা এক্সামে আসতে পারে সেগুলো আমরা আলোচনা করেছি। প্লাস আরকে নারায়ণের সম্বন্ধে বায়োগ্রাফিক্যাল ডিটেলস, তার রাইটিংস, আর গাইড নোভেলের কখন লেখা হয়েছিল, এর ব্যাকগ্রাউন্ড, এর অ্যান্টাগনিস্ট কে, প্রোটাগনিস্ট কে, দ্য স্টোরি ইন ব্রিফ আউটলাইন, ন্যারেটিভ টেকনিক এবং স্ট্রাকচার, এই জিনিসগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। তো সেই ভিডিওটি তোমরা যদি মিস করে থাকো তাহলে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে গিয়ে দেখে নিতে পারো। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা ভিডিও। তো আজকের ভিডিওতে আমরা গাইডের যে বাকি রয়েছে, আমরা 5 নম্বর চ্যাপ্টার পর্যন্ত পড়েছিলাম, তো আমরা দেখে নিই একবার কি হয়েছিল। আমরা যেটা দেখতে পাই যে রাজু জেল থেকে বেরিয়ে সে একটা গ্রামের পাশে নদীর ধারে সে বসে থাকে, টেম্পল রয়েছে সেখানে। ভেলান বলে একজন আসে, সে ভাবে রাজু কোনো মহাপুরুষ এবং তাদের কনভারসেশন চলতে থাকে, পরপর ঘটনা ঘটতে থাকে এবং ধীরে ধীরে রাজুর পপুলারিটি বৃদ্ধি পায়। রাজুকে মানুষ শ্রদ্ধা করতে শুরু করে এবং রাজু তার পাস্ট লাইফের ঘটনা ভেলানকে বলতে থাকে। তারা মালগুড়িতে থাকতো, সেখানে তার বাবার শপ ছিল এবং সে ট্যুর গাইড হিসেবে খুব বিখ্যাত হয়ে যায়। তখন তার নিকনেম হয় রেলওয়ে রাজু, রেলওয়ে ট্যুরিস্ট গাইড। আর মার্কো পোলো অ্যান্ড রোজি, এই কাপলরা যখন ভিজিট আসে সেখানে রোজির সাথে তার দেখা হয় এবং রোজির সাথে তার একটা রিলেশন গ্রো করে। এই চ্যাপ্টার 5 পর্যন্ত আমরা এইটুকু দেখেছিলাম। তো চলো আজকে আমরা চ্যাপ্টার 6 থেকে দেখব। তো রাজু অলরেডি পপুলার হয়ে গেছে, ক্রাউডস আর ইনক্রিজিং ডে বাই ডে। সো ইয়ার্স পাস্ট, এইভাবে অনেক দিন চলতে থাকে। রাজুস রিপিউট গ্রোস, তার ফেম, তার রেপুটেশন আরো বেড়ে যায়। নাও হি ইজ কল্ড স্বামী বাই ভিজিটার্স। দেখো এই পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট তোমাদের এক্সাম পয়েন্ট থেকে, যে রাজুকে ভিলেজার্সরা বা ভিজিটার্সরা কি নামে ডাকতো? স্বামী নামে ডাকতো। আচ্ছা, এইরকম চলতে চলতে একবার কি হয়, হঠাৎ করে একটা বছরে দেয়ার ওয়াজ নো রেন, কোনো বৃষ্টি নেই। তো এর ফলে খরার সৃষ্টি হয়। এই যেমন তোমরা দেখতে পাচ্ছ পুরো গ্রামে খরা সৃষ্টি হয় এবং তার সাথে সাথে যে গবাদি পশু ক্যাটেল সেগুলো মারা যেতে শুরু করে। আচ্ছা, যখন খরার সৃষ্টি হয় তখন এখানে একটা ঘটনা ঘটে গ্রামের মধ্যে, সেটা আমরা দেখতে পাই কি, যে যেমনটা হয় ধরো দুর্ভিক্ষের সময় অনেকে ব্ল্যাক মার্কেটিং করতে শুরু করে, জিনিসপত্রের দাম বেরিয়ে দেয়। তো এমন ভাবে যারা গ্রামের শপকিপার্স তারা হঠাৎ করে তাদের যে কমোডিটিস প্রোডাক্ট সেগুলো দাম বেরিয়ে দেয়। এর ফলে ভিলেজার্স এবং শপকিপার্সদের মধ্যে একটা ভায়োলেন্স হয়, মারপিট শুরু হয়ে যায় এবং এই ভায়োলেন্সের কারণে ভেলান সে কিন্তু কিছুটা অনডেড হয়ে আঘাতপ্রাপ্ত হয়। তো এটা আমরা দেখতে পাই। তারপরে ভেলানের যে ভাই, ব্রাদার, হি কামস টু রাজু, সে রাজুর কাছে এসে এই ঘটনাটা বলে। আর রাজু এখানে একটা কথা বলে, মানে বেলানের ভাইকে ভালোভাবে বলেন যে তুমি গিয়ে গ্রামবাসীকে বলো যে আমি স্বামীজি বলেছেন তোমরা মারপিট না করতে, পালন করতে। তো বেলানের ব্রাদার সে করে কি, বেলানের ভাই সে রাজুর কিছু কথার মানেটা ভুল বুঝে নিয়ে সে একটা প্রচার করে দেয় যে রাজু হ্যাজ আন্ডারটেকেন নট টু ইট আনটিল দ্য রেন স্টার্টস। সে গ্রামবাসীর গিয়ে প্রচার করে দেয় যে আমাদের যিনি স্বামীজি রয়েছেন তিনি এই খরা শেষ না হওয়া পর্যন্ত, যতদিন না বৃষ্টি আছে ততদিন তিনি উপবাস করবেন। তো এই ঘটনাটা শুনে গ্রামের লোকজন আসেন এবং তাদের নীতিশাস্ত্র অনুযায়ী তাদের শাস্ত্রে যেটা আছে যে এইরকম ভাবে কিছু নির্দিষ্ট রিচুয়ালস পালন করলে খরা শেষ হয়, বৃষ্টি শুরু হয়। সো দ্য ভিলেজার্স রিকোয়েস্ট রাজু টু ডু আর 2 weeks ফাস্ট। এটা ইম্পর্টেন্ট যে কত দিনের জন্য তাকে ফাস্টিং করতে বলেছে, সেটা 2 weeks। আচ্ছা, এবার হয়েছে কি যে ওই যে গল্পের আমরা প্রথম দিকে দেখেছি যে রাজু যখন দেখলো মানুষজন আমাকে খুব শ্রদ্ধা করছে, ফ্রিতে আমি খাবার পাচ্ছি, থাকার জায়গা পাচ্ছি, সে খুব কমফোর্ট জোন থেকে বেরোতে চাইছিল না। কিন্তু সে যখন ফেক স্বামী, সে তো আসলে একটা জেল খাটা ক্রিমিনাল। হুম।
তো সে ফেক স্বামী রোল পালন করছিল, এতদিন তাকে ভালো লাগছিল, কিন্তু এটাই এখন তাকে বিপদে ফেলে। না, যে কোনো বিপদে পড়ে গেছে যে আমি তো ফাস্টিং করতে পারবো না, রাজু বিগিনস টেলিং ট্রুথ অফ হিজ পাস্ট টু ভেলান। ভেলানকে এবার সে পুরো তার পাস্টের ঘটনা বলতে শুরু করে। এইভাবে চ্যাপ্টার 6 শেষ হয়। চ্যাপ্টার 7 আমরা দেখতে পাই নোয়িং অফ রাজুস ইন্টিমেসি উইথ রাজু, মার্কো অ্যান্ড রোজি হ্যাভ আর্গুমেন্টস। তো আমরা এর আগে দেখেছি যে রাজুর সাথে রোজির একটা রিলেশন গ্রো করেছে, এটা কিন্তু মার্কো সে বুঝতে পেরেছে, এবং ফলে তাদের স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি শুরু হয়, ঝামেলা শুরু হয়। তো এর এর ফলে তো তারপরে ওই মার্কোর মধ্যে ঝামেলা হয়, তো রাজু করে কি, তাদেরকে ছেড়ে দিয়ে রাজু রিটার্নস টু হিজ লাইফ অফ শপকিপার এট দ্য রেলওয়ে স্টেশন এর গাইড। সে আবার আগের জীবনে ফিরে যায়। ফিরে গেলেও কিন্তু রোজির কথাটা তার সবসময় মাথার মধ্যে ঘুরতে থাকে, একটা প্রভাব থাকে তার মাথার মধ্যে। আচ্ছা, এরপরে দেখি মার্কো লিভস রোজি অ্যালোন অ্যান্ড লিভস মালগুড়ি, সো সি অ্যারাইভস এট রাজুস হোম। দেখো, মার্কো আর রোজির মধ্যে রাজুর কারণে আর্গুমেন্ট হয়েছে, ঝামেলা হয়েছে। তারপরে মার্কো রোজিকে ছেড়ে সে চলে যায়, নিজে ট্রেনে করে চেপে তার যে জায়গা ম্যাড্রাসে চলে যায়। তবে এটা ইম্পর্টেন্ট কোশ্চেন যে মার্কো রোজি তারা কোথায় অ্যাকচুয়ালি দে আর ফ্রম হুইচ প্লেস, তাহলে সেটার উত্তর হবে ম্যাড্রাসে তাদের আসল জায়গা। তারা ঘুরতে এসেছিল মালগুড়ি, তো মালগুড়িতে আমরা এই গল্পগুলো দেখতে পাই ঘটছে। হুম। তো সে চলে যায়, আর সে যেহেতু চলে যায় তখন রোজি একা হয়ে যায়। রোজি করে কি, একদিন সুটকেস নিয়ে জিনিসপত্র নিয়ে রাজুর বাড়িতে হঠাৎ করে হাজির হয়ে যায়। আচ্ছা, এর ফলে হয় কি, রাজু এরা একসাথে থাকতে থাকে, রাজু আর রোজি। রাজুস নেগলিজেন্স অফ দ্য রেলওয়ে সব লিডস টু লস ইন বিজনেস, হি লুজেস দ্য সব। এবার রাজু আগে প্রথম দিকে আমরা গল্পের দিকে দেখতে পাই যে খুব সুন্দর সে পূর্বে রেলওয়ে টুরিস্ট গাইড ছিল এবং দোকানটা ভালোভাবে চালাতো, কিন্তু এর মাঝে যখন থেকে সে রোজির সাথে রিলেশনে জড়িয়ে পড়ে তখন থেকে সে কিন্তু নেগলেক্ট করতে শুরু করে। এর ফলে তার বিজনেসে লস হয় এবং আলটিমেটলি সে দোকানটা কিন্তু তার দোকানটা থাকে না, অন্যের কাছে চলে যায়, অন্যের অধিকারে। এভাবে চ্যাপ্টার 7 আমাদের শেষ হয় এবং চ্যাপ্টার 8 এসে আমরা দেখতে পাই রাজুস মাদার ডাজ নট অ্যাপ্রুভ লিভ টুগেদার অফ রোজি। দেখো, লিভ টুগেদার কনসেপ্টটা এটা আজকের দিনে মডার্ন একটা কনসেপ্ট, তবে এই গল্পে তো আমরা অনেকদিন আগে দেখতে পাই, বিশেষ করে ইন্ডিয়ান সোসাইটিতে। তো রোজি এবং রাজু একসাথে যে থাকতে শুরু করে, সেটা কিন্তু রাজুর যে মাদার, সে একটা ট্র্যাডিশনাল উইমেন, একটা মোরাল উইমেন, সে কিন্তু এটা অ্যাপ্রুভ করে না, তার ভালো লাগে না বিষয়টা। এবং এর সাথে সাথে উপরন্তু সি লার্নস, রাজুর মা জানতে পারেন যে রোজি ইজ এ ম্যারিড ওম্যান, তখন তো তার আরো মানে খারাপ লাগে যে এরকম তো ঠিক না বিষয়টা। অ্যান্ড বিলংস টু এ লোয়ার কাস্ট, সি গেটস অ্যাংরি অ্যান্ড লিভস উইথ হার ব্রাদার। তো রাজুর মা যখন জানতে পারে যে রোজি সে অলরেডি অন্য একজনের পত্নী, হ্যাঁ, সে ম্যারিড ওম্যান এবং তার সাথে পাশাপাশি সে কিন্তু লোয়ার কাস্টে বিলং করে। দেখো, এটাই ইম্পর্টেন্ট। হুম। লোয়ার কাস্টে বিলং করে যে রোজির যে ফ্যামিলি, তারা কিন্তু লোয়ার কাস্ট, তারা ওই টেম্পল ডান্সার, তাদের ডেডিকেটেড টু দ্য টেম্পল অ্যাজ ডান্সার্স। এটা জানার পর রাজুর মা সে আরো রেগে যায়। এর পাশাপাশি রাজুর যে মামা সে বাড়ি আসে, রাজুর মামা রাজুর মা তার একদিকে, এদিকে রাজু রোজি, এদের এই দুই পক্ষের মধ্যে অনেক ঝামেলা হয় এবং আলটিমেটলি রাজুর মা তাদেরকে ছেড়ে চলে যায় তার মামা, তার ভাইয়ের সাথে, মানে রাজুর মামার সাথে। এরপরে আমরা দেখতে পাই চ্যাপ্টার 8-এ যে রোজি অ্যাডপ্টস দ্য স্টেজ নেম নলিনী অ্যান্ড স্টার্টস পাবলিক পারফরমেন্স। দেখো, রাজু এই নেমটা সাজেস্ট করে নলিনী, এবং রোজি সে যেহেতু ভারতনাট্যম ডান্সার, এটা ইম্পর্টেন্ট পয়েন্ট যে রোজি ভারতনাট্যম ডান্সার এবং সে নলিনী এই নামটা অ্যাডাপ্ট করে। এই কোশ্চেনটা কিন্তু প্রিভিয়াস ইয়ারে জিজ্ঞেস করা হয়েছিল। তো প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেন পেপার 2015 এবং 18, তার আমি অনেকগুলো পার্টে সব ভিডিও উইথ ডিটেল অ্যানালাইসিস, ফুল অ্যানালাইসিস, প্রতিটা অপশন ধরে ধরে আমি ব্যাখ্যা করে দিয়েছি। এর পাশাপাশি আরেকটা ভিডিওতে 2015 এবং 18 কম্প্যারিজন দিয়েছি, যে গ্রামার থেকে, ভোকাবুলারি থেকে বা টেক্সট থেকে কোন কোন টপিক এসেছিল, কোন বছরে কতগুলো এক্সাম, কতগুলো কোশ্চেন জিজ্ঞাসা করেছিল, সবকিছুই আমি এই চ্যানেলে দেওয়া আছে। তোমরা সেই সবগুলো ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশনে পেয়ে যাবে, তোমরা গিয়ে একবার দেখে নিতে পারো, আশা করি খুব হেল্পফুল হবে। তো আমরা কি দেখতে পাই, রোজি সে কিন্তু এবার স্টেজে পারফর্ম করা শুরু করে নলিনী নাম দিয়ে। আচ্ছা, এরপর চ্যাপ্টার 9 আমরা কি দেখতে পাই, রাজু বিকামস রোজিস ম্যানেজার। তাহলে রোজি যখন পপুলার হয়ে যায়, তখন তার হ্যান্ডেল করার জন্য রাজু তার ম্যানেজার পরিণত হয়। রোজি বিকামস এ পপুলার ডান্সার, সে খুব পপুলার হয়ে যায়। রাজু এন্ড রোজি মুভ টু এ নিউ লার্জ টু স্টোরি হাউস। তারা তাদের হাট ছেড়ে দিয়ে, যেহেতু তাদের ইনকাম বেড়ে গেছে, রাজু এবং রোজি তারা একটা নতুন বড় দোতলা একটা বাড়িতে তারা শিফট হয়। এবং এর পাশাপাশি রাজু কামস ইন টাচ উইথ পাওয়ারফুল পিপল লাইক পলিটিশিয়ানস, ব্যাংকার্স।
তো রোজির ফেম যতটা গ্রো করতে শুরু করে, তার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে রাজু কিন্তু খুব পাওয়ারফুল লোকেদের সাথে তার উঠা বসা শুরু হয়। রাজু বিকামস অফ জেলাস অফ নলিনী অ্যান্ড ট্রাইস টু কন্ট্রোল। দেখো এবার এইখান থেকে কিন্তু গল্পে কনফ্লিক্ট শুরু হয়। যে হয় কি, নলিনী যেমন যেমন সে ফেমাস হয়, তাহলে তার সাথে বিভিন্ন রকম আর্টিস্ট, মিউজিশিয়ান, সিঙ্গার্স এরা আসতে শুরু করে, এবং এটা থেকে রাজুর খুব জেলাস ফিল হয়। খুবই জেলাস ফিল, সে সবকিছু কন্ট্রোল করতে শুরু করে, যে রোজির প্রতিটা জিনিস কত পারফর্ম করবে, কার সাথে দেখা করবে না করবে, এই জিনিসটা কিন্তু রোজির ভালো লাগে না। রাজু বিকাম অবসেসড উইথ মানি অ্যান্ড প্রফিটস, এবং রাজু এবার বেশি বেশি মানি চায়, আরো মানি চায়। এর ফলে হয় কি, সে রোজিকে জিজ্ঞেস না করে অনেকের সাথে আম, ঠিক করে ফেলে যে ঠিক আছে আপনাদের ওখানে পারফর্ম করবে, এত টাকা লাগবে, এই বিষয়গুলো কিন্তু ভালো লাগে না। আচ্ছা, এর মধ্যে দেখো ওয়ান ডে এই ঘটনা যখন ঘটছে, অর্থাৎ আমরা কি দেখছি, রাজুর মা, সে তার ভাইয়ের সাথে বাড়ি ছেড়ে চলে গেছে। মার্কো, সে তার ওয়াইফকে ছেড়ে চলে গেছে। আর রাজু এবং রোজি তারা নতুন একটা বাড়িতে আছে, সে পারফর্ম করছে মেয়েটা, এবং রাজু সে ইনকাম করছে। এইভাবে ঘটতে ঘটতে হঠাৎ করে একদিন বুক অ্যারাইভস ফ্রম মার্কো। তো মার্কো, সে আমরা জানি গল্পের প্রথম দিক থেকে যে সে মালগুড়ি এসেছিল রিসার্চ করতে বিভিন্ন কেভের ওপরে, কালচারাল, এবং সে একটা বই লিখে, দ্য কালচারাল হিস্ট্রি অফ সাউথ ইন্ডিয়া। এবার এই কোশ্চেনটা প্রিভিয়াস ইয়ারে জিজ্ঞেস করা ছিল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। তো তোমরা প্রিভিয়াস ইয়ারের উপর যে ভিডিওগুলো রয়েছে সেগুলো ডেসক্রিপশনের লিঙ্ক থেকে গিয়ে দেখতে পারো, তাহলে বুঝতে পারবে। বাট রাজু হাইডস ইট ফ্রম রোজি। দেখো কেন হাইড করে, এটা ইম্পর্টেন্ট। রাজু অ্যাকচুয়ালি, রাজু যেটা মনে হয় যে আহ, এখন আমি রোজির জীবনে সর্বেসর্ব হয়ে গেছি, এখন হঠাৎ করে এই মার্কোর বইটা এলে একটা ইন্টারভেনশনের মতো, যে মার্কো মনে হচ্ছে তাদের দুজনের মধ্যে ইন্টারফেয়ার করছে, তার বইটা এলে মার্কোর কথা মনে পড়ে যাবে, রোজি যদি তার স্বামীর প্রতি উইক হয়ে যায়, এই বিষয়টা রাজুর মধ্যে কাজ করে, সে এটা লুকিয়ে ফেলে। কিন্তু শেষ পর্যন্ত রোজি কিন্তু বইটা খুঁজে পায়, এতে রোজির সাথে রাজুর রিলেশনে আরো ফাটল ধরে। আচ্ছা, এইভাবে চলতে চলতে আবার কি হয় কি, আফটার ফিউ মান্থস, কয়েক মাস পরে রাজু হাইডস, সে আবার আর একটা কাজ করে, হাইডস আ লেটার ফ্রম মার্কোস লয়ার্স অ্যাড্রেস টু রোজি। তো মার্কোস যে লয়ার, তারা একটা লেটার পাঠিয়েছে রোজিকে, সেটা কিন্তু রাজু পায়, সেটা কিন্তু সেটাও সে রোজির কাছ থেকে হাইড করে। এবং সে লেটারটা কিসের বিষয়ে ছিল, দেখো এই এই পয়েন্টটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এক্সামে আসার মতো। দ্য লেটার কনসেন্স আ বক অফ ভ্যালুয়েবল জুয়েলারি দ্যাট মার্কো ওয়ান্টস টু রিলিজ টু রোজি। সেখানে রয়েছে একটা ফর্ম, যে ফর্মে যদি রোজি সাইন করে, তাহলে বক্স অফ জুয়েলারি সেটা রোজি পাবে। রাজু করে কি, সে লোভে পড়ে, যেহেতু সে অবসেসড উইথ মানি অ্যান্ড প্রফিটস, রাজু ফরজেস হার সিগনেচার, সেটা রোজিকে কিছু জানাই না, রোজির সিগনেচারটা সে নকল করে অন দ্য ফর্ম সেন্ড বাই দ্য লয়ার্স, হোপিং টু অ্যাকোয়ার দ্য বক্স অফ জুয়েলারি। এইভাবে সে একটা ফরজারি কাজ করে। দেখো আমরা যেমন জাস্টিস নাটকে দেখতে পাই, যে সেখানে চেকের একটা নাম্বার চেঞ্জ করা হয় এবং জালিয়াতি করা হয়, সেম কেস আমরা এখানেও দেখতে পাচ্ছি। চ্যাপ্টার 10 এ আমরা কি দেখতে পাই, চ্যাপ্টার 10, রাজু ইট স্পেন্ড 2 days ইন লক আপ আফটার হিজ অ্যারেস্ট ফর ফরজারি। সো এই ফরজারি করার জন্য, জালিয়াতি করার জন্য তাকে অ্যারেস্ট করা হয়, সে 2 দিন লক আপে থাকে। আফটার গেটিং বেল সি রিটার্নস হোম। তো রোজি তাকে অনেক টাকা খরচ করে বেল নিয়ে আসে, বেলে নিয়ে আসে, সে ই করে, কিন্তু এবং রোজি হায়ার্স আর লয়ার টু ডিফেন্ড রাজু। এবং রোজিকে যখন পরে জানতে পারে বিষয়টা, তখন রোজি বুঝতে পারে যে ঠিক আছে, রাজু মানির জন্য করেছে, তারপরেও সে কিন্তু অনেক টাকা খরচ করে একটা লয়ার হায়ার করে, যে রাজুকে যাতে জেল থেকে বাঁচানো যায়। রাজু ইজ সেন্টেন্স, কিন্তু আলটিমেটলি কি হয়, যে রাজু, তাকে কিন্তু সেন্টেন্স দেওয়া হয়, তাকে শাস্তি দেয়, সেন্টেন্স 2 years ইমপ্রিজনমেন্ট ফর দ্য ফরজারি। দেখো এই পয়েন্টটা ইম্পর্টেন্ট, যে রাজুর কত দিনের জন্য জেল হয়েছিল, 2 years। এরপরে হয় কি, রোজি মুভস টু ম্যাড্রাস, বাট সি অ্যান্ড মার্কো নেভার মিট এগেন। দেখো রোজি, এরপরে রাজু চলে যায় জেলে, রোজি ম্যাড্রাস চলে যায়, কিন্তু মার্কো এবং রোজির মধ্যে আর কোনো রিলেশন হয় না কোনোদিনও, এবং রাজু আর কোনোদিন রোজির সাথে দেখা হয় না। তাহলে গল্পের যে প্রথম পার্টটা, এটা এইভাবে শেষ হয়। তারপরে সেকেন্ড পার্টে আমরা জানি যে রাজু জেল থেকে বেরিয়ে এসেছে এবং বেলান তাকে স্বামী ভেবেছে, এবং রাজু স্বামীজির রোলটা প্লে করছে, এবং আলটিমেটলি রাজুকে যেটা করতে হবে, যে ফাস্টিং করতে হবে। তাহলে এই চ্যাপ্টার 11, যেটা লাস্ট চ্যাপ্টার তোমাদের, সেই চ্যাপ্টার 11 এসে আমরা কি দেখতে পাই, যে ভেলান হিয়ার্স রাজুস ফুল স্টোরি। তাহলে রাজু এইভাবে পুরো গল্পটা ভেলানকে বললে, যে দেখো তোমরা আমাকে ভেবেছো যে আমি সত্যিকার মহাপুরুষ, কিন্তু আমি একজন জেল খাটা আসামি। আমি এইরকম করেছিলাম, একটা মেয়ের সাথে অবৈধ রিলেশন করেছিলাম, তারপরে আমি ফর্জারি করেছি, কিন্তু কিন্তু
ভেলান্স রেভারেন্স অফ রাজু ডাজ নট অল্টার, কিন্তু ভেলান কিন্তু প্রথমে যেটা ভেবেছিল রাজুকে সেটাই ভেবে যায়। সো রাজু কি করে, সে হি ডিসাইডস টু কন্টিনিউ দ্য ফার্স্ট, সে দেখছে দেয়ার ইজ নো আদার ওয়ে, কারণ গ্রামবাসীর মধ্যে একমাত্র ভেলানকে রাজু পার্সোনালি জানে, বাকি সবাই ওর ভক্ত আসে কিন্তু তাদেরকে সে পার্সোনালি কাউকে চেনে না, অতটা জানে না, কারোর সাথে জানাশোনা নেই, বন্ধুত্ব নেই। নিউজ অফ রাজুস ফাস্টিং স্প্রেড, তো রাজুর যে ফাস্টিং এটা খুব দ্রুত ছড়িয়ে পড়ে, ভাইরাল হয়ে যায়, যাকে বলা যায় রিপোর্টার্স গ্যাদার অ্যারাউন্ড রাজু, এবং বিভিন্ন নিউজ চ্যানেল থেকে আসতে থাকে যে হ্যাঁ স্বামীজি, আপনি মানুষের উপকারের জন্য, যাতে বৃষ্টি আসে, খরা শেষ হয়, তার জন্য আপনি ফাস্টিং করছেন, এই বিভিন্ন রকম প্রশ্ন করতে থাকে, জ্বালাতন করতে থাকে। এরপরে হয় কি, রাজু ফাস্টিং চলতে চলতে সে একসময় কিন্তু উইক হয়ে যায়, এবং যখন 11 ডে, রাজুর ফাস্টিং এ যখন 11 ডে চলছে, তখন সে গোস টু দ্য রিভার হেল্প বাই ভিলান। তাকে প্রতিদিনই অ্যাজ পার্ট অফ দ্য রিচুয়াল তাকে হাঁটু হাঁটু ভরা জলে নদীতে দাঁড়িয়ে থাকতে হবে, সেখানে গডেসের উদ্দেশ্যে প্রেয়ার বলতে হয়, সেই জিনিসটা সে পারফর্ম করার জন্য 11 ডে সেখানে যায়, এবং সে এতটাই দুর্বল সে নিজে যেতে পারে না, তো ভেলান এবং আদার ভিলেজার্স তাকে তারা সাপোর্ট দিয়ে নিয়ে যায়। এবং গল্পের শেষে দেখতে দেখতে পাই আমরা, সেটা হলো যে রাজু সেন্সেস রেন ফলিং ইন দ্য ডিস্টেন্ট হিলস অ্যান্ড কলাপসেস ইনটু দ্য ওয়াটার। গল্পের শুরুতে আমরা একদম শেষে যেটা দেখতে পাই সেটা হলো যে রাজু দাঁড়িয়ে আছে হাঁটু জলে, এবং ভেলানকে বলছে যে দেখো ভেলান, আমি বুঝতে পারছি ওই যে দূরে পাহাড় দেখছো সেখানে বৃষ্টি শুরু হয়েছে, এবং এই কথাটা বলে রাজু নদীর জলে তলিয়ে যায়। সো দ্য নোভেল ডাজ নট ক্লিয়ারলি ইন্ডিকেট ওয়েদার রাজু ডাইজ অর দ্য রেন অ্যাকচুয়ালি হ্যাপেন্স, তো আমরা কিন্তু ক্লিয়ারলি দেখতে পাই না, নভেলে আর্কেনারা এটা ক্লিয়ার করে না যে রাজু কি সত্যি সত্যি মারা গেলেন নাকি বৃষ্টি শুরু হয়েছিল, সেটা কিন্তু আমরা ক্লিয়ারলি বুঝতে পারি না, সে একটা আনএম্বিগুয়াস এন্ডিং। তো বন্ধুরা, এই ছিল তোমাদের আর্কেনারিয়ান ফেমাস নোভেল দ্য গাইডের ওপরে দুটো পার্টে ভিডিও, যেখানে আমরা এর চ্যাপ্টার ওয়াইজ ক্রোনোলজিক্যাল পাস্ট পেজের ইন্টারমিঙ্গেল দিয়ে যে স্টোরি আছে সেটা আমরা স্টোরি বলার সাথে সাথে সামারির পাশাপাশি তোমাদের ইম্পর্টেন্ট অনেক পয়েন্ট দেওয়া হলো, যেগুলো এক্সামে খুব ইম্পর্টেন্ট হবে। তো আশা করি এই ভিডিওটা তোমাদের হেল্পফুল হবে। এর পাশাপাশি আর কোন টপিকের ওপরে তোমরা ভিডিও চাও সেগুলো তোমরা কমেন্টে করো, এবং আপকামিং ডেজে আমি নট অনলি দ্য টেক্সট, হিস্ট্রি অফ লিটারেচারের উপরে পুরো একটা সিরিজ থাকবে, সেখানে এজ ওয়াইজ ব্যাকগ্রাউন্ড থাকবে, রাইটার ওয়াইজ বিভিন্ন রাইটিং সেগুলো নিয়ে থাকবে, এর পাশাপাশি গ্রামার, ভোকাবুলারি সবগুলো টপিক নিয়ে পরপর আলোচনা করবে। তাহলে সো টু মেক শিওর দ্যাট ইউ ডোন্ট মিস এনি অফ দিস ভিডিওস, সাবস্ক্রাইব টু দ্য চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। থ্যাংক ইউ, হ্যাভ এ নাইস ডে।